হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছেন। কখনো ভাবিনি ছোটবেলার দেখা সেই স্বপ্নটা আজ সত্যি হতে চলেছে। হাসব্যান্ড বলল যে, "তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তোমাকে আজকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে।" এই কথা শুনে আমি ছেলেকে রেডি করে নিজেও রেডি হয়ে পড়েছি। এখন আমরা বেরিয়ে পড়েছি। আমি এখনও জানি না যে আমাকে আজ কী সারপ্রাইজ দেওয়া হবে। সত্যি কখনো ভাবতে পারিনি যে এই স্বপ্নটাও আমার পূর্ণ হবে। ছোটবেলা থেকেই আমি ঠাকুর ভক্ত, পুজো আর্চা করতে খুবই ভালোবাসি। তখন থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে ইসকন মন্দির দেখব, কিন্তু সেভাবে কখনো আসা হয়নি। আমরা যেহেতু আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের কুমারগ্রামে থাকতাম, যেটা কিনা অনেকটা ভেতরে, সেখান থেকে শিলিগুড়ির ইসকন মন্দির প্রায় 4 থেকে 5 ঘন্টার রাস্তা। আর আমার যেহেতু দাদা বা ভাই নেই, তাই নিয়ে আসার মতো কেউ ছিল না। বিয়ে হবার পর বরের কর্মসূত্রে যখন শিলিগুড়িতে থাকতে শুরু করলাম, সেই সূত্রেই আজ কিন্তু আমার বর নিয়ে এসেছে এখানে। আমি সত্যি কখনো ভাবতে পারিনি যে আমার এই স্বপ্নটাও পূর্ণ হবে। এসে এখানকার পরিবেশ এতটা স্নিগ্ধ, এতটা শান্ত দেখে মনটা একদম জুড়িয়ে গেল। ভেতরে কি সুন্দর একটা পুকুর আর মাছেরা খেলা করছে। অনেক লোক হয়েছিল মন্দিরে। সত্যি এখানে এসে মনটা যেন জুড়িয়ে গেল আমার। মন্দিরের চারি সাইডটা কি পরিষ্কার পরিচ্ছন্ন, আর চারিদিকে কিন্তু ছোট ছোট মন্দির তোমরা দেখতেই পাচ্ছ। আর দেখো বিকেলবেলায় মন্দিরটা কতটা সুন্দর লাগছে। মন্দিরের সাইডে সাদা ফুলের গাছ সারিবদ্ধভাবে লাগানো রয়েছে, যেগুলোতে ছোট ছোট সাদা ফুল ফুটে রয়েছে। আমি জানতাম না যে এখান থেকে আবার আরেকটা সারপ্রাইজ আমার জন্য অপেক্ষা করছে। তো আমাকে নিয়ে এসেছে এখন সিটি সেন্টারে। এই নিয়ে দুবার আমি সিটি সেন্টারে আসলাম। আগে যখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে প্র্যাকটিক্যাল এক্সামের জন্য এসেছিলাম, তখন একবার এসেছিলাম সিটি সেন্টারে, আর এই আসলাম সিটি সেন্টারে। এই নিয়ে আমার দুবার আসা হলো। এই সিটি সেন্টারটাও বেশ সুন্দর দেখতে। এখানেও বেশ ভালোই লাগছিল, সময়টা আজকের ভালোভাবেই কাটছিল। আসলে কি, আমার ভাগনা ভাগ্নি ওরা সবাই এসেছিল আমাদের এখানে ঘুরতে। সেই সূত্রেই ভেবেছে হয়তো যে আমাকে সারপ্রাইজ দেওয়ার পাশাপাশি ওদেরকেও ঘুরিয়ে আনবে। এদিকে বাড়িতে এসেই আমি টাকা নিয়ে বসে পড়েছি। এগুলো কিসের টাকা বলো তো? এগুলো হচ্ছে প্রতিদিন বা সপ্তাহে 1-2 দিন আমার বরের পকেট থেকে আমি একটু একটু করে টাকা সরাই, বলতে পারো চুরি করে রেখে দিই। আমার বর টাকা গুনে রাখে না কখনো, তাই চুরি করতে বেশ সুবিধাই হয়। আর এই বক্সটা 2 দিন আগে আমার বর দেখে ফেলেছে। দেখার পর থেকেই শুরু করেছে যে বক্সটা ছিঁড়তে হবে, ছিঁড়তে হবে, দেখব কত টাকা আছে, বক্সটা ভরে গেছে। এরকম আবদার করতে করতে আমাকে জোর করে বক্সটা ছিঁড়তে বাধ্য করলো। তারপরে বক্সটা ছিঁড়ে দেখি মাত্র কয়েকটা টাকা জমেছে। এখানে ছিল 7,300 টাকা। আমি ভেবেছিলাম আরও যদি কিছু টাকা জমতো, এই বক্সটা যদি পুরোপুরি ভরতো, সেই টাকাটা দিয়ে ছেলের জন্য একটা সোনার কিছু গয়না জুড়িয়ে রাখবো। এই ধরো সোনার বালা বা অন্য কিছু। কিন্তু আমার বরের আর তর সইল না, তাই আমার ভীষণ রাগ উঠছিল ওর উপরে। দেখতেই পাচ্ছ যে এই কটা টাকা বেরিয়েছে বলে আমি কি করছি না করছি। আমি এখন তোমাদেরকে বলছি যে এই টাকা দিয়ে না বানানো হবে বালা, না বানানো হবে মালা। যা কয়েকটা টাকা হয়েছে এতে কিছুই হবে না। আমি যা ভেবেছিলাম আমার ভাবনার কোনোটাই হবে না। আর আমার বরকে সমানে আমি বকা দিচ্ছিলাম যে তোমার জন্যই তো এই বক্সটা ছিলাম, তুমি বললে যে বক্সটা ভরে গেছে, কিন্তু এখন কোথায়, এখন তো টাকার কিচ্ছুই নেই। এই বলে বরের সাথে দেখো কি করছে। আর তোমাদেরকে বলছি এটা দিয়ে কিছুই হবে না, টাটা। তারপর রাতের খাবার সেরে পুচকু সোনাকে নিয়ে শুয়ে পড়েছি আমি। দেখতে পাচ্ছ আমাদের অথর্ব দিন দিন কিন্তু বড় হচ্ছে আর ভীষণ দুষ্টু হচ্ছে। মোবাইল দেখলেই দেখছো কিভাবে হাসছে। তোমরা সকলেই তোমাদের এই অথর্বকে বুক ভরে ভালোবাসা দিও আর অনেক আশীর্বাদ করো, যেন ওকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি।
মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটা যেন ছোটোবেলার থেকে আমি শিখিয়ে তুলতে পারি। কারণ এখনকার যা পরিস্থিতি তৈরি হয়েছে, এতে প্রত্যেকটা ছেলের মায়ের এই কাজটা করা খুবই দরকার, যে কিভাবে মেয়েদেরকে সম্মান করতে হয় সেই শিক্ষাবোধটা ছেলেকে ছোটোবেলা থেকেই শেখানো। আমি মনে প্রাণে চেষ্টা করব আমার পক্ষে যতটা সম্ভব আমার ছেলেকে ভালো শিক্ষা দেওয়ার। কারণ প্রত্যেকটা মাই চায় তার সন্তানকে ভালো শিক্ষা দিয়ে গড়ে তুলতে। তারপরেও সমাজে কিছু এত পশু পশুর থেকেও নিকৃষ্ট মানুষজন রয়েছে যারা মেয়েদেরকে ভালোভাবে বাঁচতে দেয় না, এভাবে নৃশংসভাবে তারা হত্যা করে। তো আজ আর এই ব্যাপারে নিয়ে কোনো কথাই তোমাদের সাথে বলতে চাইছি না। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর একটুও যদি ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। ছোট বাচ্চা নিয়ে ভিডিও করি তো জানি খুব একটা ভালো হয় না, তবুও তোমাদের যদি একটুও ভালো লাগে আমার ভিডিও তাহলে একটা লাইক করো আর একটা কমেন্ট করে দিও। একটা লাইক আমাকে অনেকটা অনুপ্রেরণা জাগায়। তো আজকের মতো টাটা, সকলে ভালো থেকো।